টানা বর্ষণে দেশের বিভিন্ন জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। একই সঙ্গে বাড়ছে নদ নদীর পানি, যা জনমনে আরও ভয় ধরাচ্ছে। বিভিন্ন এলাকায় ভেঙে গেছে গ্রামীণ সড়ক, তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের ঘের, দেখা দিয়েছে নদী ভাঙন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা, কোথাও কোথাও বিদ্যুতের সংযোগও বন্ধ। এতে আরও বেড়েছে দুর্ভোগ। এদিকে বন্যা পরিস্থিতিতে কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 10 জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনাও দৃশ্যমান হয়েছে। টানা বর্ষণে ডুবে গেছে কুমিল্লা নগরীর প্রধান সড়ক সহ বহু অলিগলি। স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য ও নিম্ন আয়ের মানুষের আয় রোজগার। গোমতী নদীর পানি হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে। এতে টিক্কার চর, চাঁদপুর ব্রিজ ও সাংরাইশ এলাকার কিছু কিছু স্থানের চরাঞ্চল পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার থেকে টানা বৃষ্টি ও ভারতের উজানের পানির স্রোতে মুহুরী ও সলোনিয়া নদীর 14টি স্থানে বাঁধ ভেঙে গেছে। মুহুরী নদীর আরও 4টি স্থানে বাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে ফেনীর ফুলগাজী ও পরশুরামের প্রায় 30টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। নোয়াখালীতে একদিকে ভারী বর্ষণ, অন্যদিকে পানি আটকে থেকে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এ কারণে ফের বন্যার আশঙ্কা করছে স্থানীয় লোকজন। বন্ধ বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। চট্টগ্রাম নগরীর লালখানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এছাড়া টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নগরের নিচু এলাকাগুলোয় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খুলনায় টানা 3 দিনের ভারী বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বিভিন্ন এলাকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে মাছের ঘের ও বর্ষাকালীন সবজির ক্ষেত। ক্ষতির মুখে পড়েছেন হাজারো চাষি ও কৃষক। এদিকে টানা 3 দিনের বৃষ্টি ও পদ্মা নদীর স্রোতে ভাঙনের তীব্রতা বেড়েছে পদ্মা পারে। শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধের প্রায় 200 মিটার অংশ পদ্মা নদীতে ধসে গেছে। ভাঙন ঠেকাতে সরকারের কাছে এলাকাবাসীর দাবি স্থায়ী বেড়িবাঁধের। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।